তোমায়, মন মাঝি সে কথা কি শুনতে চায়? মন কি আমি বলি এবার, ভুলবো তোমায়, মন মাঝে সে কথা কি শুনতে চায়? তুমি আসবে কি, ভালোবাসবে কি, কাছে এসে বলবে কি শুধু ভালোবাসি তোমায়? ওয়াসেক, ইয়েস ম্যাম। আপনার এন্ট্রিটা দেখে কিন্তু খুব কনফিডেন্ট মনে হচ্ছিল, ভালো লাগছিল, মনে হচ্ছিল খুব চমৎকার কিছু একটা দেখবো। আমি ওয়েট করছিলাম, মনে হচ্ছিল গ্র্যাজুয়ালি অনেক উপরে উঠবে পারফরমেন্স, কিন্তু হঠাৎ করে পড়ে গেল সব কিছু। এবং আপনি পরের দিকে আমার মনে হয় একটু নার্ভাস হয়ে গিয়েছিলেন, স্টেপ ভুলে যাচ্ছিলেন। মোটামুটি ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। তোমাদেরকে দেখে আমি খুব সারপ্রাইজ যে সেই ওয়াসেক ক্যামোফ্লেজ ড্রেস, ফেসে পুরা ক্যামোফ্লেজ আজকে নাচতেছো, ইটস ভেরি গুড। আর তুমি যে এথিনার সাথে ম্যাচ করে নাচতে পেরেছো, এটাই আমি মনে করি যে অনেক ভালো করেছো, বিকজ এথিনা ইজ এ ভেরি গুড ডান্সার। সো তার সাথে যে তুমি ম্যাচ করতে পেরেছো, এটাই আমি বলবো ভালো। আর যেহেতু তোমরা ফার্স্ট টাইম নাচছো, কিন্তু নাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন। অ্যাথিনার কথা বলছি, ওর নাচটা শরীরের মধ্যে এমনভাবে ধারণ করেছে যে ওর সঙ্গে গিয়ে শুধু তাল মিলালেই হয়ে যেত, যেটা তুমি শুরুতে করেছিলে, কিন্তু মাঝখান থেকে সত্যি সত্যি খুব ফল করেছে। আমার কাছে মনে হয়েছে পর্যাপ্ত পরিমাণে রিহার্সাল করা হয়নি। ভালোবাসায় যখন দুজন মানুষ মগ্ন থাকে তখন আশেপাশে চারিদিকে কি হয় কারো কোনো খেয়াল থাকে না। কখনো ভেসে যেতে ইচ্ছে করে, কখনো বা করতে ইচ্ছে করে উৎপটাং কাজ, আর কখনো কখনো হিপ হপ স্টাইলে এক্সপ্রেস করতে ইচ্ছে করে নিজের ভালোবাসার কথা। সো এবারে ভেসে যেতে যেতে আমাদের মঞ্চে চলে এসছে এমনই দুজন যারা ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেলে হ্যান্ডসাম দি আলটিমেট ম্যানের ওয়ান অফ দ্য কন্টেস্টেন্ট। মঞ্চে আসছেন আজাদ এবং হেনা। মাঝে রয়েছ যখন অপলক চেয়ে থাকি শুধু অকারণ, তুমি তো আমারই শুধু সারাটা জীবন। অস্থির মনের সায়রে, ধূসর প্রেমের জোয়ারে, ভেসে যাই ভালোবেসে যাই, মনে মনে কাছে পেতে চাই, ভেসে যাই ভালোবেসে যাই, মনে মনে কাছে পেতে চাই। ভেসে ভেসে দূর দেশে ভিড় তরি, অচেনা শহরে যেন এসেছে পরি, একবার চোখে চোখ পড়ল যখন, অধরের ভাষা বুঝি হারালো তখন, তোমার প্রেমের জোয়ারে, এ ভালোবাসার শহরে, ভেসে যাই ভালোবেসে যাই, মনে মনে কাছে পেতে চাই, ভেসে যাই ভালোবেসে যাই, মনে মনে কাছে পেতে চাই। কাছে এসে ভালোবেসে করেছো হরণ, বিমোহিত অনুভবে মেলেছো নয়ন, জানি না কি বোঝো তুমি মনের কথন, আমি তো বেসেছি ভালো তোমারই মতো, তোমার প্রেমের জোয়ারে, এ ভালোবাসার শহরে, ভেসে যাই ভালোবেসে যাই, মনে মনে
পারফরমেন্স দেখে রীতিমতো তো আমরা ভেসে গিয়েছিলাম। আজাদ এবং হেনা, ওয়েল ডান। সো এই পারফরমেন্সটা কেমন হলো? উই উইল স্টার্ট উইথ আওয়ার অনারেবল গেস্ট জাজ আজকের ফেরদৌস ভাইকে দিয়ে। কেমন লাগলো? ইট ওয়াজ এক্সেলেন্ট। মানে এতক্ষণ পরে এই মঞ্চে মনে হলো একটু নাচ দেখলাম। এর যে খুব পারফেকশন কিছু ওরকম না, বাট ইউ ট্রাইড। তোমার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই অবধি আমি যে কটা পারফরমেন্স দেখেছি, আই রিয়েলি এনজয়েড। যে তুমি নাচার চেষ্টা করেছো, এই চেষ্টাটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব দরকার। থ্যাংক ইউ সো মাচ স্যার। কুসুম ম্যাম। আজাদ, ইয়েস ম্যাম। আপনি তো যুদ্ধের মাঠে ফুল ফ্লেজেড ফাইটার, আবার এখন দেখি ডান্সিং এর স্টেজে অলমোস্ট আ হিরো। ভেরি গুড, ভেরি গুড, আই এম ইমপ্রেসড। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। রিয়াদ স্যার। ইট ওয়াজ গুড, ভেরি গুড কেমিস্ট্রি। এই কয়েকদিনে আমি আই এম শিওর যে তোমরা খুব একটা বেশি সময় পাওনি, বাট এই অল্প সময়ে হোয়াট এভার ইউ হ্যাভ ডান, আই লাইকড ইট। থ্যাংক ইউ। ভালোবাসার এই প্রান্তে হঠাৎ করে দেখলাম কোথায় যেন দ্বন্দ্ব। ভেতর থেকে কেউ একটি কথা বলে, বাহির থেকে অন্য কথা শুনতে পাই। দুজনকে একসাথে হবার ইচ্ছা অনেক বেশি প্রবল, কিন্তু তারপরও কোথায় যেন একটা ভয়। এই দ্বিধা আর এই দ্বন্দ্ব নিয়ে এবারে মঞ্চে আসছে আমাদের পরবর্তী পারফরমেন্স নিয়ে সাকিব এবং জেবি। বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না। ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। ঢেউ জানা এক নদীর কাছে গভীর কিছু শেখার আছে। সেই নদীতে নৌকা ভাসায়, ভাসায় করে ভাসায় না। না ডুবায় না ভাষায়, না ভাসায় না ডুবায়। জল ডাকে আগুন টানে, আমি পড়ি মধ্যিখানে। দুই দিকে দুই খণ্ড হয়ে যাই আবার যাই না। না নিভাই না জ্বালাই, না জ্বালাই না নিভাই। বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না। ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। ওয়েল ডান সাকিব অ্যান্ড জেবিন, আই মাস্ট সে। এবার জাজেসদের পালা। উইল স্টার্ট উইথ কুসুম আপু। দুটো পয়েন্ট বলি। এভারেজ আমার ভালো লেগেছে। আমি আপনাদের পারফরমেন্স দেখতে দেখতে আপনাদের পারফরমেন্সের ভেতরে আমিও ঢুকে গিয়েছিলাম। আই গেস আপনারাও ঢুকে গিয়েছিলেন, আমিও ঢুকে গিয়েছিলাম, এটা একটা ভালো পয়েন্ট। আর স্টেপসের কথা যদি বলি, আপনি রাইট সাইড থেকে লেফট সাইডে আপনার পার্টনারকে নেক ধরে একটা পর্যায়ে ঘুরিয়েছিলেন, ওটা খুব সেন্সুয়াল ছিল, খুবই সেন্সুয়াল, আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ম্যাম। রিয়াদ স্যার। তা কুসুমের কাছে ভালো লেগেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল জেবিনের ঘাট টেনে তুমি ভেঙে ফেলো। আই ওয়াজ স্কেয়ার্ড। ইউ আর দ্য আলটিমেট ম্যান সাকিব, ঠিক আছে? সো তুমি নাচ রিহার্সাল টাইম কম পেলে বা করতে পারলে না, দ্যাট ইজ, এই এক্সকিউজটা কিন্তু আমরা শুনতে রাজি না।
থ্যাংক ইউ সো মাচ রিয়াজ স্যার। শাকিব আর জেবিনের পারফরমেন্স সম্পর্কে এবার ফেরদৌস স্যারের কাছে জানতে চাই। ইউ আর হ্যান্ডসাম, নো ডাউট অ্যাবাউট ইট। তোমার হাইট, ফিজিক খুব সুন্দর। আর তোমার সঙ্গে যে পারফর্মার পেয়েছো সে এত সুন্দর নাচলো আর এত সুন্দর এক্সপ্রেশন দিল। আর গানটা স্পেশাল, আমি বলবো গানের লাইনটা একটু বলো। বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না। হ্যাঁ, আর তোমার নাচটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে মানে মানে শরীর বলে নেচে যা, ভিতর বলে নাচিস না। ভালোবাসায় এ প্রান্তে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, আর চলা যাবে না, দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটল। কারণ এবারে সময় হয়ে গেছে প্রিয়াকে বিদায় দেবার। প্রিয়া, তুমি সুখী হও, অবাক চোখে তাকিয়ে বলল ছেলেটি তার মেয়েটির কাছে। কিন্তু কেন? প্রশ্নের উত্তর খুঁজবো আমরা অবাক এবং প্রিয়ার পারফরমেন্সের মধ্য দিয়ে। মন উচাটন নীল নয়না করেছ মনা, মন বিহবল স্বপ্ন মনা হয়েছে অনুমনা। হো মন উচাটন নীল নয়না করেছ মনা, জাফরানি রঙে অনুরাগ মনে ভালোবেসেছ অনুক্ষণে। মন বিহবল স্বপ্ন মনা হয়েছে উন্মনা। এই কোন রঙিন স্বপ্ন মেলে দোলালে মন মধুর সুরে। কাছে তুমি দূরে নও, প্রিয়া তুমি সুখী হও। কাছে তুমি দূরে নও, প্রিয় তুমি সুখী হও। শুনিলা বীর রাঙা ঠোঁটে স্নিগ্ধ মধুর হাসি, খোপায় দোলন পিয়াসি সুবাসে তোমারি পরশটানে। নেশায় মাতাল তপ্ত হিয়া তোমারি বানে যায়। সুখের ছোঁয়া জ্যোৎস্না বিলায় সাঁঝের পূর্ণ চাঁদে। ও কাছে তুমি দূরে নও, প্রিয়া তুমি সুখী হও। কাছে তুমি দূরে নও, প্রিয় তুমি সুখী হও। আই মাস্ট সে ওয়েল ডান অবাক এবং প্রিয়া, বিউটিফুল একটা সং। ফেরদৌস স্যারের কাছে জানবো আপনার লাস্ট রিলিজ ফিল্মের টাইটেল ট্র্যাকে পারফরমেন্স করলো, কেমন লাগলো এই নতুন একটি জোড়াকেই বলবো, একটি নতুন কাপলকে পারফর্ম করতে দেখে? তোমাকে দেখে আমি ইমপ্রেসড। ইউ আর গুড লুকিং, তোমার হাইট, তোমার স্মাইল, তোমার লুক ভেরি ইন্টারেস্টিং, খুব ভালো লেগেছে আমার কাছে। কিন্তু আমার কাছে ক্ষণে ক্ষণে মনে হয়েছে নাচের ব্যাপারে যেটা, যে তোমার মধ্যে রিদমটা আছে, রিদম সেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। সেই সেন্সটা আছে, কিন্তু তুমি মাঝে মাঝেই ভুলে যাচ্ছ ঠিকমতো, মানে ওর সঙ্গে কোঅর্ডিনেট করছিলে না। সেই জিনিসগুলি দেখতে ভালো লাগছিল না। থ্যাংক ইউ সো মাচ স্যার। কুসুম ম্যাম, নাচের সময় আপনার ভেতরে কি ফিল হচ্ছিল? মানে আপনার কি টেনশন ছিল যে আমরা সামনে বসা, অথবা ক্যামেরা আপনাকে কেমন দেখা যাচ্ছে? মানে আপনার ভেতরে কি কাজ করছিল, নাকি আপনি খালি নাচের কথাই ভাবছিলেন? কোনটা? নাচের কথাই ভাবছিলাম। সত্যিই তাই? হ্যাঁ।
আপনাদের দুজনকে দেখতে ভালো লাগছে, থ্যাংক ইউ খুবই ব্রাইট কালারফুল লাগছে। আর আপনাদের কেমিস্ট্রি ভালো ছিল নাচের সময়। আর স্টেজটাকে আপনারা খুব ভালো মতো ইউটিলাইজ করেছেন, সব জায়গায় গেছেন, একদম ওই কর্নার থেকে শুরু করে সামনে আবার ওই কর্নারে, সব জায়গায় ইউটিলাইজ ভালো মতো হয়েছে। এটা কোরিওগ্রাফার ক্রেডিট, বাট আপনারা করতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। রিয়াদ স্যার? ইউ হ্যাভ ডান মোটামুটি ভালো আমি বলবো, কিন্তু আমরা যখন নাচি বা কোয়ার্টিস্টের সাথে যখন পারফর্ম করি, যেটা ফেরদৌস বলছিল, কোয়ার্টিস অলসো তোমার একটা পার্ট, আমরা তাকে অনেক ডেলিগেটলি হ্যান্ডেল করার চেষ্টা করি, আমি বুঝতে পারলাম। সো তোমাকে ওই জায়গাগুলো আরো অনেক ডেলিকেসির সাথে অনেক ভালোবেসে আপন হয়ে কাজ করতে হবে। এই মুহূর্তে আমার সাথে স্টেজে আছে টপ 6 কন্টেস্ট্যান্ট। আমি প্রথমেই নাম্বার জানতে চাই, আমাদের ফার্স্ট পারফর্মার ছিল আজকের এপিসোডের শাহরাজের। প্রথমেই কুসুম ম্যাম। আউট অফ 10 আমরা মার্কিং করছি। ইউ গট 5.5। ফেরদৌস স্যার? শাহরাজকে আমি দিয়েছি 6। রিয়াদ স্যার? চরাজ, আমার কাছ থেকেও তুমি 6 পেয়েছো। 17.5 আউট অফ 30 শাহরাজের জন্য। চলে আছি মুন্না। কুসুম ম্যাম? আউট অফ 10 7.5। থ্যাংক ইউ ম্যাম। 6.5। থ্যাংক ইউ স্যার।